আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো কালো চান্দা মাছ ভুনা। তো এজন্যই এখানে আমি নিয়েছি ৩টি কালো চান্দা মাছ। আর এই মাছগুলো হলো সামুদ্রিক মাছ। মাছগুলোকে কেটে আমি ভালো মতো ধুয়ে নিব। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, শুকনা মরিচ গুঁড়ো এবং লবণ, এবং মরিচ গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি মাছের পিসগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সবগুলো মাছের গায়ে মশলাগুলো লাগানো হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। আর এই তেলের মধ্যে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো ভাজার সময় তেলটি অনেক ভালো মতো গরম করে নিতে হবে। মাছটি একপাশে ভাজা হয়ে গেলে এখন উল্টিয়ে নিচ্ছি। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিচ্ছি। আর এই পেঁয়াজগুলো আমি মোটা মোটা করে কেটেছি। পেঁয়াজটিকে আমি বেরেস্তা করব না, 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1.5 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1.5 চা চামচ জিরা বাটা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর কাঁচামরিচ। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং কাঁচামরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো মতো মশলাটিকে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি। আর আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছিলাম, সেটা ক্যামেরাতে দেখাতে গিয়ে স্কিপ হয়ে গিয়েছে। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি একটু একটু পানি দিয়ে মশলাটিকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার পানিতে বলক উঠে গিয়েছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা খোলার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটি আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, এজন্য আমার ধনিয়া পাতাগুলো বরফ হয়ে আছে। আর মাছটিকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। আপনারা চাইলে এভাবে একটু দুলিয়ে দিতে পারেন, যাতে নিচে লেগে না যায়।
খুব অল্প সময়ে আপনি এই রান্নাটি করে ফেলতে পারবেন। আমার রান্না করা হয়ে গিয়েছে। রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।